আজকের বিষয় হলো ফ্লেম ব্রিদিং। ফ্লেম ব্রিদিং হলো সান ব্রিদিং এর 5টি প্রধান শাখার একটি। এর ইউজার হলো আমাদের প্রিয় রেঙ্গুকু এবং তার বাবা সিনজিরো রেঙ্গুকু এবং মিৎসুরি। যদিও মিৎসুরি একজন লাভ ব্রিদিং ইউজার, রেঙ্গুকুর অধীনে প্রশিক্ষণ নিয়েছিল এবং ফ্লেম ব্রিদিং অনুশীলন করেছিলেন, কিন্তু তার শরীরের জন্য এটি উপযুক্ত ছিল না। অবশেষে তিনি তার নিজের লাভ ব্রিদিং তৈরি করে। এই ব্রিদিং স্টাইল তৈরি করেছিলেন একজন ডিমন স্লেয়ার শিনজুকু পিরিয়ডের সময়, যিনি রেঙ্গুকুর পরিবারের প্রধান ছিলেন। তিনি ইউরিচিকে ডিমন স্লেয়ার কর্পসের পরিচয় করিয়ে দেয়। পরে ইউরিচি তাকে সান ব্রিদিং শেখানোর চেষ্টা করে, কিন্তু তিনি ইউরিচির মতো প্রতিভাবান ছিলেন না, তাই তিনি এটি আয়ত্ত করতে ব্যর্থ হন। তখন ইউরিচি তার শক্তি এবং দুর্বলতা অনুযায়ী কিছু পরিবর্তন করে এবং এই কৌশলটি ফ্লেম ব্রিদিংয়ে পরিণত করা হয়। সান এবং মুন ব্রিদিং ছাড়া অন্যান্য ব্রিদিং স্টাইলগুলো একই স্তরে বিবেচিত হয়। তবে যখন হাসিরা র্যাঙ্কিংয়ের বিষয় আসে, তখন স্টোন এবং ফ্লেম হাসিরা সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচিত হয়। যেমন আমরা অ্যানিমেতে দেখেছি, রেঙ্গুকু ছিলেন সবচেয়ে শক্তিশালী হাসিরা। ফ্লেম ব্রিদিংয়ের ব্যবহারকারীর নড়াচড়া এবং ক্ষমতা দিয়ে আগুনের মতো অনুকরণ করে। বেশিরভাগ কৌশলগুলি শক্তিশালী আঘাতের মাধ্যমে প্রতিপক্ষকে পোড়ানো এবং সাধারণত উচ্চ স্ট্যান্স থেকে শুরু হয়। ফ্লেম ব্রিদিং ব্যবহারকারীরা তাদের কৌশলগুলি ব্যবহার করার সময় নিজেদেরকে আগুন সৃষ্টি করে এবং নিয়ন্ত্রণ করার কল্পনা করে। এখন আসুন ফ্লেম ব্রিদিং এর সব ফর্ম সম্পর্কে আলোচনা করি। ফ্লেম ব্রিদিং এর মোট 9টি কৌশল রয়েছে, যার মধ্যে অ্যানিমেতে শুধু 6টি এবং মাঙ্গাতে শুধুমাত্র 5টি দেখানো হয়েছে। যদি রেঙ্গুকু মারা যাওয়ার পরে ওর বাবা ডিমন স্লেয়ারে যোগদান দিত, তাহলে আমরা বাকি ফর্মগুলো দেখতে পারতাম, কিন্তু তা ঘটেনি। এই ভিডিওতে আমি শুধুমাত্র 6টি ফ্লেম ব্রিদিং ফর্ম ব্যাখ্যা করব। ফার্স্ট ফর্ম, আননোয়িং ফায়ার। ব্যবহারকারী লক্ষ্যবস্তুর দিকে অত্যন্ত গতিতে ছুটে গিয়ে একটি অনুভূতিক স্ল্যাশ মারে, যা সাধারণত লক্ষ্যবস্তুর ঘাড়ে থাকে। সেকেন্ড ফর্ম, রাইজিং স্কচিং সান। ব্যবহারকারী একটি উলম্ব আকিং স্ল্যাশ করে, যা সাধারণত নিচের দিক থেকে উপরের দিকে হয়। থার্ড ফর্ম, প্লাজিং ইউনিভার্স। ব্যবহারকারী একটি শক্তিশালী উলম্ব আকিং স্ল্যাশ করে, যা সাধারণত উচ্চ স্ট্যান্স থেকে হয়। এটি একটি অ্যানিমে অরিজিনাল ফর্ম, যা মাঙ্গায় উল্লেখ বা প্রদর্শিত হয়নি। ফোর্থ ফর্ম, লংউইং ফ্লেম উন্ডলেইটন। আমি জানি না স্পেলিংটা ঠিক আছে নাকি, তোমরা জানলে কমেন্ট করে জানিও। ব্যবহারকারী একটি তরল বৃত্তাকার গতিতে আক্রমণ প্রবাহিত করে এবং একবার একাধিক স্ল্যাশের মাধ্যমে একাধিক লক্ষ্যবস্তুকে কেটে ফেলে। ফিফথ ফর্ম, ফ্লেম টাইগার। ব্যবহারকারীর সামনে ছুটে গিয়ে উচ্চ স্ট্যান্ড থেকে একটি সিরিজ স্ল্যাশ করে। এই স্ল্যাশগুলি একটি আগুনে ঢাকা বাঘের আকার নেয়। নাইন্থ ফর্ম, রিঙ্গুকু। এটি সবচেয়ে শক্তিশালী ফ্লেম ব্রিদিং কৌশল। এটি সম্পাদন করতে ব্যবহারকারী উচ্চ স্ট্যান্স থেকে লক্ষ্যবস্তুর দিকে উচ্চ গতিতে ছুটে গিয়ে একটি বিধ্বংসী স্ল্যাশ করে। এই কৌশলটি এতটাই শক্তিশালী যে এটি মাটিকে সম্পূর্ণরূপে খোদাই করতে পারে। মুভি অভিযানে এই কৌশলটি একটি ফ্লেমিং জাপানিজ ড্রাগনের মতো দেখায়, যা ব্যবহারকারীর চারপাশে ঘুরে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায়। এটি নির্দেশিত হয়েছে যে শুধুমাত্র রেঙ্গুকু পরিবার সদস্যরা রেঙ্গুকু ফর্ম ব্যবহার করতে পারে, কারণ রেঙ্গুকু এটি একটি গোপন শিল্প বলে উল্লেখ করেছে। ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। তোমার ফেভারিট হাসিটা কে তা কমেন্ট করে জানাও, এবং এরকম আরও ভিডিও আনবো নাকি, কোন ব্রিদিং স্টাইল নিয়ে আনবো তা কমেন্ট করে জানাও। এবং যদি হাসিটার ব্যাক স্টোরি জানতে চাও, সেটাও তুমি কমেন্ট করে জানতে পারো। আল্লাহ হাফেজ।